মা ফ্লাইওভারের নজরদারিতে আরও কড়াকড়ি। উড়ালপুলের নজরদারিতে এবার স্পেশাল ট্রেন। কলকাতা পুলিশের নতুন উদ্যোগ। কলকাতা তথা রাজ্যের দীর্ঘতম উড়ালপুল, কলকাতা শহরের গুরুত্বপূর্ণ লাইফলাইন মা ফ্লাইওভার। সেই ফ্লাইওভারে যানজট এড়াতে এবং বেপরোয়া গাড়ি রুখতে নতুন উদ্যোগ কলকাতা পুলিশের। এবার থেকে মা ফ্লাইওভারে মোতায়েন থাকবেন 10 জন পুলিশ কর্মী। উড়ালপুলটির উদ্বোধন হয় 2015 সালে। মা ফ্লাইওভার পার্ক সার্কাস, সাতমাথা মোড় এবং ইএম বাইপাসকে যুক্ত করেছে। এর দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। মূলত যানজট থেকে বাঁচতে তৈরি করা হয়েছিল মা ফ্লাইওভার। তবে যানজটই এখন যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। কারণ খুঁজতে গিয়ে পুলিশ দেখে কখনো গাড়ি খারাপ, কখনো দুর্ঘটনা। যেমন প্রতিদিন মা ফ্লাইওভারে 5 থেকে 7টি গাড়ির ব্রেকডাউন হয়। গত সেপ্টেম্বরে দুর্ঘটনা ঘটে 3টি, অক্টোবরে 4টি দুর্ঘটনা ঘটে আর নভেম্বরে 2টি। সিসি ক্যামেরার নজরদারি ছিল, কিন্তু সমস্যা কিছুতেই যেন মিটছিল না। তার উপর এত বড় ফ্লাইওভারের অনেক জায়গা আবার সিসি ক্যামেরার আওতার বাইরে। এর জেরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতেও অনেক সময় দেরি হয়ে যাচ্ছিল। ততক্ষণে দীর্ঘ হচ্ছিল আটকে যাওয়া গাড়ির লাইন। এবার সেই সমস্যা মেটাতে নতুন উদ্যোগ কলকাতা পুলিশের। এবার থেকে ফ্লাইওভারে মোতায়েন থাকবেন 10 জন পুলিশ কর্মী। মা ফ্লাইওভারের যে ব্যাপারটা আজকে কলকাতা পুলিশ কমিশনার থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এগুলো তো ভালো জিনিস। যে ইনস্ট্রাকশনগুলো, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি যারা ড্রাইভার তারা যদি একটু কশাসলি না চালায়, তাহলে এগুলো দিয়ে কি বন্ধ করতে পারবে? কিন্তু যে পদক্ষেপটা নিয়েছে তা খুব ভালো। বহু মানুষের যাতায়াতের ভরসা মা ফ্লাইওভার। এই উড়ালপুল দিয়ে প্রতিদিনই বহু গাড়ি যাতায়াত করে। এই 10 পুলিশ কর্মী ব্যস্ততম সময়ে মা উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণ করবেন। এর ফলে ফ্লাইওভারে যানজট যেমন কমবে, তেমনি বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতাও কমবে বলে মনে করছে পুলিশ। অফিসের ব্যস্ততম সময়, সেই সময় পুলিশি নজরদারি থাকবে মা ফ্লাইওভারের ওপরে, এবং কোনো দুর্ঘটনা সেখানে কুইক রেসপন্সের জন্যও কিন্তু এই পুলিশ কর্মীরা দ্রুত সেখানে তড়িঘড়ি সেখানে মুভমেন্ট করবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে লালবাজারের তরফ থেকে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সাথে সৌরভ, নিউজ 18 বাংলা, কলকাতা।